আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে ৫ই আগস্টের পরে বাংলাদেশে গণভবনে যেভাবে আসলে বিক্ষুব্ধ জনতা তাদের ক্ষোভটা মিটিয়েছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আমরা দেখতে পেয়েছি যে তখন পশ্চিম বাংলার মিডিয়া অনেক আমাদের রসিকতা করেছিল, অনেক বিদ্রূপ করেছিল যে গণভবন আমরা ভাঙচুর করেছি, লুটপাট চালাচ্ছে। এখন কি বলবেন তারা? এখন তো আসলে সল্টলেকও ভাঙচুর হলো, তাদের কার্পেট পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে গেলেন দর্শকরা। সো সেক্ষেত্রে এখন তাদের অবস্থানটা আসলে কোথায় দাঁড়াচ্ছে? আসলে পরিস্থিতি মানুষকে তার অরিজিনাল পরিচিতিটা দেওয়ার একটা অবস্থা তৈরি করে। সো সেই সময় আমাদের যে আন্দোলন ছিল সেটাকে যে কেউ ছোট করে দেখুক, সেটা তাদের ব্যাপার। এবং সেটা মানুষের ইমোশনটাকে যদি কেউ ছোট করে দেখেন এবং মানুষের মনের ভাবটা যদি আমরা বুঝতে না পারি সার্বিকভাবে, সেটা তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা। আমরা সেই জায়গায় নাই যাই, কারণ অনেক রকম বিদ্রূপ আমাদেরকে করেছে অন্য অন্য মিডিয়া বাইরে থেকে। সেই বিদ্রূপ ছাপিয়ে কিন্তু আমরা 1.5 বছর পার করে দিলাম এবং আমরা নিশ্চিতভাবে সামনে একটা ইলেকশনের দিকে এগোচ্ছি। আমরা হয়তো বা সঠিক পথেই ছিলাম। অনেকে অনেক রকম কথা বলবেন, আমি রাজনৈতিক বিশ্লেষক না, আমি এটা নিয়ে আলোচনায় যেতে চাই না, খেলার ভিতরে থাকতে চাই। সেই জায়গা থেকে বলবো লুটপাট হয়ে গেল, লুটপাট হয়ে গেল, তার মানে আচরণবিধি যখন বিশৃঙ্খল পরিস্থিতি হয়, সভ্য সমাজ যেটাকে আমরা বলি পশ্চিমা সমাজ, সেই জায়গায় যদি আপনি দেখেন যখন ব্ল্যাক আউট হয় কোনো কোনো সময়, পাওয়ার ফেলিয়ার, সমস্ত দোকান লুটপাট হয়ে যায়। এটা বেসিক ইনস্টিংক্ট অফ ডিপ্রাইভড পিপল। তারা চিন্তা করেন এইটাই একটা সুযোগ, আমরা যতটুকু হাতড়ে নিতে পারি সেটাই হয়তো বা প্রাপ্য, ওই রকমভাবেই করেন। সুতরাং এটা দিয়ে পুরা সমাজ বা পুরা দেশকে মেজার করা বা জাস্টিফাই করা ঠিক হবে না। কিছু কিছু সংখ্যক মানুষ এরকম করবেন, কিন্তু এই পরিস্থিতিটা ছিল কমপ্লিট ডিফারেন্ট। তাদের ক্ষোভ ছিল, তারা যার জন্য পেমেন্ট করেছে, যেই কারণে তারা এসেছেন এই আমাদের ফুটবল দেবতা বলেন তাকে দেখার জন্য। সেই জায়গায় যখন তারা মিস করেছে, তাদের কিছুটা আক্ষেপ থাকে। আবের বহিঃপ্রকাশটাই হচ্ছে এই রকম সংঘাত এবং সবকিছু যা দেখেছি আমরা।